সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। দর্শক, এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি মিরপুর 1 নম্বর। আজকে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আজকে আমার সাথে রয়েছেন আড়তদার, কিন্তু আড়তদারের মতামত হচ্ছে আজকে নাকি বেড়েই উঠছে পেঁয়াজের বাজার। গত কালকের থেকে কালকে আগের দিনের তুলনামূলক আজকে কেজিতে 2 থেকে 3 টাকা 5 টাকা বেড়েছে। এক এক জেলার পেঁয়াজ এক এক দামে বেড়েছে। দর্শক, এদিকে রসুনের বাজার কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দর্শক, এই বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আজকে? পেঁয়াজের আমদানি ভালো, পেঁয়াজ অনেক আমদানি হয়েছে। অনেক আমদানি হয়েছে না? আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? আজকে বাড়ছে। পেঁয়াজের বাজার বাড়ছে, কি বলেন? এই বাড়ার কারণটা একটু বলেন না। বাড়ার কারণটা কিছুদিন আগে টিভিতে ঘোষণা হয়েছিল যে এলসি অনুমতি দিচ্ছে, ইন্ডিয়ান পিস আসতেছে। কিন্তু ইন্ডিয়ান পিস আসার পরেও বাংলাদেশে দেখা যায় ইন্ডিয়ান পিসটা বাংলাদেশে আসলে 70 টাকা কেজি বেচা লাগে। 70 টাকা কেজি ইন্ডিয়ান পিস 70 টাকা বেচা লাগে। এই জন্য বাংলাদেশের পেঁয়াজ কমার কোনো সম্ভাবনা নাই। কারণ ইন্ডিয়ান পিস যদি 70 টাকা হয় তাহলে আমাদের দেশি পিসের মান আরো ভালো, আরো 10 টাকা বেশি বিকার কথা। সেই হিসেবে এখন ওটা বিকতেছে না, আমরা বেচতেছি দেশিটা 65 টাকা আর ক্রসটা 60 টাকা। 60 টাকা ক্রসটা 60, 62, দেশিটা 65। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু বাড়তে পারে। আর একটু বাড়তে পারে না? আচ্ছা, আপনার এখানে কয় জেলার পেঁয়াজ আছে? এখানে পাবনা, তারপরে আছে ফরিদপুর, রাজবাড়ী, তারপরে আছে মানিকগঞ্জ, ঝিটকা, বিভিন্ন জেলায় থেকে পেঁয়াজ আসে আমার এখানে। দর্শক, আমরা এক একটা করে এক এক জায়গার পেঁয়াজের বাজার কেমন চলতেছে, কোন জায়গার পেঁয়াজের দাম কেমন চলতেছে জানিয়ে দিচ্ছি। দর্শক, আপনার সঙ্গে থাকেন। আচ্ছা, এদিকে রসুনের বাজার কি খবর? বাড়ছে না কমছে? রসুনের বাজার বাড়ছে। বাড়ছে না? রসুনের বাজার আপনার ঈদের পরে কেজিতে 30 টাকা বাড়ছে। ঈদের পরে কেজিতে 30 টাকা বাড়ছে? 1 কেজি রসুনের 30 টাকা বাড়ছে। আচ্ছা, আজকের বাজার দর কেমন চলছে? 170 টাকা বেচতেছে এই রসুনটা। 170 টাকা? এটা কোন জায়গার? এটা নাটোর। নাটোর রসুন 170 টাকা না? আচ্ছা, কমার কোনো সম্ভাবনা আছে না, রসুনের বাজার সামনে তো ঈদ আসতেছে। হ্যাঁ, কমবে না, কমবে না, বাড়বে আরো। হ্যাঁ, আরো বাড়তে পারে, মানে বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? বেশি। জি জি। আচ্ছা স্যার, এটা কত দিতেছেন? এটা একই রসুন। একই রসুন এক জায়গা না? হ্যাঁ, এক জায়গা। দর্শক, আমাদের দেশি নাটোরের রসুন কতটা ফ্রেশ হইতে পারে একটু দেখেন না। আপনাদেরকে একটু খোলা অবস্থা কি আছে না নাই, তো এই জন্য দেখাতে পারছি না। আচ্ছা, এগুলো ভিতরে কি নষ্ট হবে কিনা? না, নষ্ট হবে না, একদম ফ্রেশ মাল। আচ্ছা, শুকনা নাকি এগুলো? একদম শুকনা, একদম শুকনা। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা এবার ভিতরে এক এক জেলার পেঁয়াজের দাম আছে। এটা কোন জায়গার জেলার পেঁয়াজ? এটা পাবনা। কত করে দিচ্ছেন? 65 টাকা। 65 টাকা না? আর এইটা কোন জায়গার জেলার পেঁয়াজ? ওটা হচ্ছে রাজবাড়ী, সোনাপুর। রাজবাড়ী, সোনাপুর। এটা তো পেঁয়াজের চাইজ তো ভালো আছে। হ্যাঁ, বড় সাইজ, সুপার কোয়ালিটির পেঁয়াজ। কত করে দিচ্ছেন? এটা 60, 62। 60-62 টাকা। কম কত দিতেছেন? না, কম না, এই দামে বেচছি। এই দামে বিক্রি করতেছেন না? আর পিছনেটা কত দিতেছেন? পিছনেটা ওই একই পেঁয়াজ। একই পেঁয়াজ না? 60-62 আর এটা কত দিতেছেন? এটা ওই একই পেঁয়াজ, 60, 62। 60-62। তার মানে আপাতত আপনার কাছে 2 জেলার পেঁয়াজ আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আলুর বাজার কি খবর? বাড়ছে না কম? আলুর বাজার বাড়ছে। আলুর বাজার বাড়ছে 45 টাকা। 45 টাকা। সবাই তো বিক্রমপুর 43, রাজশাহী 45। 45 টাকা না? সবাই তো বলছে আলুর বাজার বাড়ানো কমে স্থিতিশীল আছে। হ্যাঁ, ও তো একই রকম আছে, 45 টাকা। কয়েকদিন ধরে এই দামই চলতেছে। এই দামে চলতেছে, তাহলে তো আপনি তো বলছেন বাড়তি। হ্যাঁ, বাড়তি। এটা 2 টাকা বাড়ছে ধরতে গেলে। এক সপ্তাহ আগে ছিল 42-43, আচ্ছা, এখন 45। এখন 45 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ খবর মিরপুর 1 নম্বর থেকে। আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিচ্ছে। দর্শক,